কথা বলিস না, ঠিক আছে? বাবা এই নাও গাড়ির চাবি। আরে আজব তো। এই বাবু, তোমার কি মাথাটা গেছে? হ্যাঁ, তুমি ওর মতন একটা ফকিন্নিকে বাবা বলে ডাকছো, আর তাছাড়া তুমি তোমার গাড়ির চাবি ওকে কেন দিচ্ছ? এই আপনি এভাবে কথা বলছেন কেন? উনি আমার বাবা, উনি ড্রাইভার না। এই, উনি কি সত্যি তোমার বাবা? আমার তো বিশ্বাস হচ্ছে না। ওর পোশাক আশাক কোনো কিছু তো তোমার সাথে ম্যাচ হয় না। সব আপনি এগুলো কি বলছেন? এই বিল্ডিং, এই গাড়ি সবকিছুই তো বাবার। মানে কি? হ্যাঁ, এই বিল্ডিং, তারপর হচ্ছে যে এই গাড়িগুলো, এগুলো সব তোমার বাবার? হ্যাঁ আমি ঠিকই বলছি। আপনি আমার বাবাকে অপমান করছেন, তাই না? আচ্ছা বাবা, আমি বলছি শুনুন, আমি আমার মধ্যে কোনো অহংকার রাখিনি। অনেক কষ্ট করে জীবনে বড় হয়েছি, অনেক কষ্ট করে বড় হয়েছি। আমার প্রথমে কাজই ছিল গাড়ি মোছা। আমি গাড়ি মোছা খুব পছন্দ করি, কারণ এটা দিয়ে আমি আজকে বড় হয়েছি। এই যে কোটি কোটি টাকা, এই লাইনে যতগুলো গাড়ি দেখতে পাচ্ছেন সবগুলোই আমার। কিন্তু আমার মধ্যে কোনো অহংকার নেই। কেন নেই জানেন? কারণ আমি অনেক গরিব থেকে বড় লোক হয়েছি। গরিব থেকে যারা বড় লোক হয় তাদের মধ্যে অহংকার থাকে না। অহংকার কাদের মধ্যে থাকে জানেন? যারা অল্পতে আঙুল ফুলে কলা গাছ হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষকে কখনো তুচ্ছ ভাববেন না। একজন গাড়ির ড্রাইভারও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনাদের গাড়ির ড্রাইভার না থাকলে আপনাদেরকে গাড়ি নিয়ে কে চালাবে? আপনারা তো রাস্তা রাস্তায় হেঁটে যেতে হবে। শুনুন, রিক্সাওয়ালা, গেট দারোয়ান যেই থাকুক না কেন, সবাইকে সম্মান করবেন। এদের জন্যই হচ্ছে আপনারা বেঁচে থাকেন, এদের জন্যই আপনাদেরও হেল্প হয়। আর এদের যদি তুচ্ছ করে দেখেন, তাহলে মনে রাখবেন এমন বিপদে পড়বেন, সেই বিপদ থেকে উদ্ধার পাবেন না। স্যার, আমাকে ভুল হয়েছে বুঝছেন, আমাদের মাফ করে দেন। হ্যাঁ, আর জীবনে আবার করে হবে না। হ্যাঁ স্যার, আই এম সরি। আসলে না, আমি বুঝতে পারিনি। আমি মনে করেছিলাম কি যে আপনি হয়তো এইসব কাজই করে খান। কারণ দেখুন না, আপনি কি সব পোশাক আশাক পরেছেন। এইসব পোশাক আশাক কিন্তু আপনাকে যে কেউ দেখলেই ভাববে যে আপনি গরিব, ফকিন্নি, ছোট লোক। তাই আর কি আমি না একটু বেশি বেশি বলে ফেলেছি। আমাকে না ক্ষমা করে দিবেন প্লিজ। আপনাদের অনেক টাকার অহংকার, তাই না? তাই তো, এই নেন 3 লক্ষ টাকা, আমাদের গাড়িটা পরিষ্কার করে দেন। এই যে নেন কাপড়। বাবা চলো। এই, ওরা তো আমাদেরকে 3 লক্ষ টাকা দিয়ে গেল, আর কি বললো গাড়ি পরিষ্কার করে দিতে। এখন যদি গাড়ি পরিষ্কার না করে দিয়ে এখান থেকে যাই, তাহলে তো বুঝতেই পারছিস, ওই যে আমি একটু আগে বললাম না যে ওদেরকে এই এলাকায় ঢুকতে দিব না। কিন্তু দেখবি শেষমেশ আমাদের এই এলাকায় আসা বন্ধ হয়ে যাবে। আর একটা কথা, ওরা তো 3 লক্ষ টাকা দিয়েছে, তাই না? আমরা এক কাজ করি, গাড়িটা পরিষ্কার করে দিয়ে না আমরা না 1.5 লাখ করে ভাগ করে নিই। আমি তো অনেক দিন ধরে আইফোন কিনতে চাচ্ছি, তুই তো ভালো করেই জানিস। তো গাড়িটা পরিষ্কার করার পর না, আমি যখন 1.5 লাখ টাকা তোর কাছ থেকে নিবো, আমি 1.5 লাখ টাকা নিয়ে না শিওর Likey